বউ নিয়ে তবে ভালোই আছে তোমার বেটা রামলাল। ভালো থাকুক এই তো চাই, কিন্তু বউ বিনে কি তার আর কোনো দায় নেই? আচ্ছা তুমিই বলো, সেই কথা কি ভুলে গেছে যে তার বিয়ের সময় কন্যাপণের টাকা তার খুড়ি জোগাড় করে দিয়েছিল? সে তো একটু একটু করে সেই ঋণ থেকে নিজেকে মুক্ত করতে পারে, বলো তুমি পারেনি? সারদার যা স্বভাব, সে কি তা নেবে? আহা, সারদা না হয় নাই নিল, কিন্তু নক্কির নাম করে সেই টাকাখানা তো সে দিয়ে আসতে পারে। দিয়েছে কখনো? তোমাকে ঘরের কথা আর কি বলবো পেশন্য, ঘরের কথা বাইরে গিয়ে বললে সে ঘর আর ঘর থাকে না, খোলা মাঠ হয়ে যায়। তাই কখনো কাউকে কিছু বলিনি। তবে তোমাকে বলছি ঠাকুরজি, আমি জানি তুমি এই কথা নিয়ে কোনো মজা করবে না, আমার দুঃখটা তুমি বুঝবে। থাক মেজো বউ, তোমার এমনিতেই শরীর ভালো নেই, মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরলে আরো শরীর খারাপ করবে তোমার। আপনজনা সেই হয় যে বিপদের সময় কাছে থাকে। আর গদাইকে দেখো, ভক্তরা তাকে চালাচ্ছে, তার ভাইপো ভাগ্নে কেউ কাছে নাই। আর এদের জন্য গদাই কি না করেছে! ভাগ্নেও খবর নেয়নি? তবে আর তোমায় বলছি কি পেশন্য, এখান থেকে ওকে নে, এবেলা আসলে ওবেলা বাড়ি ফিরে যাওয়া যায়। তা ভাগ্নেটা কি একবার এসেও তার মামার খবর নিয়ে যেতে পারতো নি? মানছি মানছি দক্ষিণেশ্বরে যাওয়া তার বারণ, কিন্তু কাশীপুরে তো কোনো ফরমান নেই বলো। সে যদি থাকতো তবে নিত্য তাকে পাঠিয়ে আমি গদার খবরটা নিতে পারতুম। কিন্তু দেখো, রক্তের সম্পর্কের কেউ আজ তার কাছে নাই। আর রামলালটাও যে এমন করে চোখের মাথা খেয়ে বসবে, এও আমি বুঝিনি পেশন্য, এও আমি বুঝিনি। লক্ষ্মী, কিছু বলছো খুড়ি? কি হয়েছে তোর? কুলোতে চাল নে, কি করছিস? এই যে কাঁকড় বাচ্চি। একটা কাকড়ও তো নিচে পড়ে থাকতে দেখছি নি রে মা। সত্যি কথা বল তো, তুই কি ভাবছিস? মুখটা অমন করে ভার করে রেখেছিস কেন? মায়ের কথা খুব মনে পড়ছে গো খুড়ি।